আমার 2 কোটি টাকা মিস, সাথে আমার বউ মিস। আমার বউয়ের শর্ত হইল যে জেসালাম সিলেট জিতবো, জিতলে পরে তোমার সাথে আমার বিয়ে হইব, আর নাইলে কোন দিন দিয়ে বিয়ে হইব এখানে আমি কইতে পারতাম। এখন যদি সিলেট যদি 4টা ম্যাচ রয়েছে, আরো 4টা ম্যাচ মেবি 4টা ম্যাচ যদি না জিতে আমার ভাই এই বছরও বিয়ে হইতো না। ডিসেম্বর গেছে কি জামাই সাজার কারণ একটাই, আজকে আমার বিয়ে আছিল 7 তারিখ রাত্রে 9টার সময়। বিয়াটা আমি ক্যান্সেল করছি না, আমি বিয়াটা একটু খরলাম আইছি কারণ যে আমি কইছি রাত 1টার সময় আমি বিয়া করবো। আমার সিলেটের খেলা, প্রাণপ্রিয় সিলেট জন্মস্থানের খেলা, আমি আগে সিলেটের খেলা দেখব। আর রাকিব কর্নেওয়াল উঠবো আজকে আমি জানি। আমি সাকিব আল হাসান অবশ্যই মিস করবা সবাই। ভাই এনে কত হইলে আমার বিয়ার বিবরণটা আপনি চাইছেন আমি কইরাম। এখন বিয়া আমার আসিল রাত 9টার সময়, বিয়ারে ফাসলা মাইয়া নিছি রাত 1টার সময়। আমি কইছি রাত্রে 1টার সময় বিয়া করবো, আমি সিলেটের খেলা দেখাইমু। আমার বউয়ে কইছে যদি তুমি আজকে যাইতে পারো একটা শর্ত আছে। আমি বলছি কি শর্ত? 1000 শর্ত রাজি আছি আমি, ঠিক আছে। কারণ হইলে আমি তুমি যদি টেকা চাও এক করে দিতে রাজি, শর্ত কোনো বিষয় না। কয় টেকা বেড়া কিচ্ছু না, তোমার হইলো সিলেটে আজকে জিতে যাই তুইবা। কপাল ফুরা অবাগা আমি, বুঝছো নি? আর একটা শর্ত হইল তাইন রে বাসর রাইত করবার দিতা নাই, ও শর্তেও তাইন ফালাইয়া এত রিক্স লইয়া প্রিয় সিলেটের খেলা দেখার লাগি সব কিছু সারিয়া আইছে। ওকে, আমার বিয়া আমি নিজে করলাম আইছি রাত 1টার সময়। আমি রাত 1টার সময় গিয়ে নিশ্চিত বিয়া করলাম না আমার বউয়ের কারণে। আমার বউয়ের কথা হইলো, অর্থ হইলো যে শর্ত হইলো যে তুমি রাত এই জেসালাম সিলেট জিতবো, জিতলে পরে তোমার সাথে আমার বিয়ে হইব, আর নাইলে কোন দিন দিয়ে বিয়ে হইব এখানে আমি কইতে পারতাম না। আমি যতটি সিলেট জিতছে না অতটি তোমার সাথে আমার বিয়ে হইতো না। এখন আমি চিন্তা করলাম ভাই সিলেট জিতবো কি জিতবো না, আগামী ম্যাচে কিতা করবো। এখন যদি সিলেট যদি 4টা ম্যাচ রয়েছে, আরো 4টা ম্যাচ মেবি 4টা ম্যাচ যদি না জিতে আমার ভাই এই বছরও বিয়ে হইতো না। ডিসেম্বর গেছে কি অলরেডি জানুয়ারি গেছে কি 2024 আমার জীবন থেকে গেছে। 24 সালে অনেক কিছু হারাইছি, বুঝছো নি? এই যে আমাদের মাশরাফি বাইরে মিস করতেছি, আমরা সাকিব বাইরে বিপিএল এর ম্যাচও মিস করতেছি। খুব হতাশজনক, কারণ সাকিব ভাই ছাড়া বিপিএলটা জমে না, মাশরাফি ভাই ছাড়া জমছে না, ঠিক আছে। ওই যে আরিফুল হক ক্যাপ্টেনের জানে না। এটা অবশ্যই 100% মানতে হইব। সিলেট বিসিবি আমার বিয়ার কেদা নিতে হইব, বরণ ভূষণ তারা নিতে হইব। কারণ আমার যে আঙ্কেলে কইছিল তোমার যদি বিয়াটা হয়ে যায় আর সিলেট 6 জিতে তোমার আমি 2 কোটি টাকা উপহার দিব তোমার বিয়া। কারণ আমি এটা মিস করছি ভাই, আমার 2 কোটি টাকা মিস, সাথে আমার বউ মিস। আজকে রাত 1টার পরে তো আপনারা বুঝতে পাররা শীতের রাত ভাই, শীতের রাত ক্যামেরাম্যান আছে না ভাই, টোটালি এটা লুচ্ছা মানুষ মহিলা কিছু দেখো না ভাই, কিটা হদম সিলেট তো জিতছে না কল জাত লাগাছে ভাই, আমার বাইরে ক্যামেরা দেখাইছে তারা লুচ্ছা খালি ফুরেন ধরে দেখায় ভাই। দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো আমরা ক্রিকেট কতটুকু আমরা ভালোবাসি, কিন্তু প্রতি বছর তো সিলেটে এরকম টিম করে, যদি তারা ভালো টিম আনতো না পারে তাইলে আমরা কেন আশা দেয় আমরা মাঠে হইলাম না, কেন আমরা আশা দেয় 250 রান করতে হইব। সিলেট জিততে গেলে কিটা লাগবো ভাই, আমি আমারটা কইলে আমার ভবিষ্যৎ নষ্ট। আমি ভবিষ্যতে টেনশন করে ভাই আমি বিবরণটা দিলাম। আইপিএল সিলেটে নিলে পরিমণিরা তুমি বিয়া করো ভাই, পরিমণি ভাই এটা পরে, বুঝছো না? আমার কথা হইলো যে সিলেটের যে ব্যাটিং লাইন আছে আমার এটাও কথা থাকবো, তার প্রতি অনুরোধ থাকবো, তারা ফাউদুরি আমি কইরাম, কারণ আমার ভবিষ্যৎ ভাই যাইতেছে কি। কারণ তারা 400 রান যদি না পারে, মানে 450 থেকে 400 রান টার্গেট দিয়ে দিব। আর এনামুল আছে না, তারে খরাইলি তুইব 5 ওভার একবার বলন, কারণ হে দিয়ে দিব 5 ওভারে 50 রান কি 100 রান দিয়ে দিব। তাইলে তার বোলিং আফসোসটা মিটবো, তাইলে তার বোলিং যে একটা আসছিল আফসোস মিটাই করতার বয়ে। এই আশা আছিল না ভাই, আরিয়া যাইতাম বহুত কষ্ট ওখান তার লইছি পাইছি না ভাই, লস হই যাব করি আইছি আমরা ভাই, কত লস হইব তারা আমার পরিয়াতি দাওয়াত ভাই বহুত আমার নাম্বার আমি টিকাই জানছি ভাই 800 টাকা টিকেট ভাই, 800 টাকা দিয়ে টিকেট দিয়ে লইলাম, 150 টাকা টিকেট 800 টাকা দিয়ে লইয়া এখন দেখা যায় যেই লাও সেই কত ভাই, টিকেট রাখে লাভ নাই। ওই ভাই ঠিক আছে, টিকেট রাখে লাভ নাই। টিকেট আমরা সিলেটের সন্তান।